পরিবর্তন এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য। স্বপ্ন দেখো, বিশ্বাস করো, কাজ করো, কারণ পৃথিবী তাদেরই মনে রাখে যারা নিজেদের পরিবর্তন করে। সময় তো আর নিজের গতিতে এগিয়ে যায়, আর যারা সময়ের আগে নিজেকে বদলাতে পারে না, সময় তাদের এমনভাবে বদলে দেয় যা তারা কখনো চায়নি। জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা জানি আমাদের বদলানো দরকার। আমরা জানি আমাদের আরও পরিশ্রম করতে হবে, নতুন কিছু শিখতে হবে, নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। কিন্তু আমরা অপেক্ষা করি। যে নদী প্রবাহিত হয় সেই বেঁচে থাকে, যে গাছ সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। আর মানুষও এর ব্যতিক্রম নয়। আজ আমি তোমাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই। পরিবর্তন নিজেকেই হতে হয়, না হলে সময় পরিবর্তন করে দেয়। আমরা ভাবি কাল থেকে শুরু করব, আরও একটু সময় আছে, এখন না, পরে করব। কিন্তু সময় কখনো অপেক্ষা করে না। একজন ছাত্র যদি সময় মতো পড়াশুনো না করে, পরীক্ষার ফলাফল তাকে বাস্তবতা বুঝিয়ে দেয়। একজন কর্মচারী যদি নিজের দক্ষতা বাড়াতে না চায়, একদিন সে দেখতে পায় অন্যরা তাকে ছাড়িয়ে গেছে। একজন ব্যবসায়ী যদি নতুন প্রযুক্তি ও নতুন চিন্তার সাথে নিজেকে মানিয়ে নিতে না পারে, বাজার তাকে পিছনে ফেলে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে একই নিয়ম কাজ করে। তুমি পরিবর্তনকে বেছে নাও, অথবা পরিবর্তন তোমাকে বেছে নেবে। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে যারা সম্মান পেয়েছে, যারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তারা কখনো শুধু স্বপ্ন দেখেনি, তারা কিছু করে দেখিয়েছে। স্বপ্ন সবাই দেখে, সফল সবাই হতে চায়, বড় হতে সবাই চায়, কিন্তু কাজ করে কয়েকজন। যখন সবাই ঘুমিয়েছিল, তখন কিছু মানুষ তাদের লক্ষ্য নিয়ে জেগেছিল। যখন সবাই অজুহাত খুঁজছিল, তখন তারা সমাধান খুঁজেছিল। যখন সবাই বলেছিল অসম্ভব, তখন তারা বলেছিল আমি চেষ্টা করব। আর সেই চেষ্টা একদিন তাদের সফলতার গল্পে পরিণত হয়েছে। মনে রেখো, সম্মান কখনো চাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। তোমার পরিবার, সমাজ কিংবা পৃথিবী তোমাকে তোমার স্বপ্নের জন্য সম্মান দেবে না। তারা সম্মান দেবে তোমার অর্জনের জন্য। তুমি কি হতে চাও সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি করছো সেটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ প্রতিভার কথা বলে, কিন্তু সত্যি বলতে প্রতিভা নয়, ধারাবাহিকতা, পরিশ্রমই মানুষকে অসাধারণ করে তোলে। একজন সাধারণ মানুষ প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলে, সে একদিন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্রতিভাবান কিন্তু অলস মানুষও পৌঁছাতে পারে না। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করো, তুমি কি সত্যিই তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত, নাকি শুধু পরিবর্তনের কথা শুনতে ভালো লাগে? কারণ শুনে অনুপ্রাণিত হওয়া সহজ, কিন্তু কাজ শুরু করা কঠিন। ভোরে ঘুম থেকে ওঠা কঠিন, মোবাইল সরিয়ে বই নিয়ে বসা কঠিন, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানো কঠিন, নিজের দুর্বলতার মুখোমুখি হওয়া কঠিন। কিন্তু মনে রেখো, কঠিন পথই মানুষকে শক্তিশালী করে। একটি হিরে তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আর একজন সফল মানুষ তৈরি হয় সংগ্রামের মধ্যে দিয়ে। তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে তোমার আরামদায়ক জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হবে, কারণ আরামের মধ্যে কখনো উন্নতি হয় না। যে মানুষ সবসময় নিরাপদে থাকতে চায়, সে কখনো নিজের প্রকৃত ক্ষমতা আবিষ্কার করতে পারে না। ব্যর্থতাকে ভয় পেও না, ব্যর্থতা তোমার শত্রু নয়। ব্যর্থতা হলো সেই শিক্ষক যে তোমাকে এমন শিক্ষা দেয় যা কোনো দিন কোনো বই দিতে পারে না। প্রতিটি ভুল তোমাকে আরও অভিজ্ঞ করে, প্রতিটা বাধা তোমাকে আরও শক্তিশালী করে, প্রতিটা প্রত্যাখ্যান তোমাকে আরও প্রস্তুত করে। তাই হাল ছেড়ো না।
হয়তো আজ তোমার পরিশ্রমের ফল দেখা যাচ্ছে না, হয়তো মানুষ তোমাকে বুঝছে না, হয়তো তোমার চেষ্টা নিয়ে কেউ বিশ্বাস করছে না। কিন্তু মনে রেখো, বীজ বপনের সাথে সাথে গাছ হয় না। সময় লাগে, ধৈর্য লাগে, যত্ন লাগে। ঠিক তেমনি সফলতাও একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল ফল নিয়ে আসে। তোমার আজকের 1 ঘন্টা পড়াশুনো, 1 ঘন্টা অনুশীলন, 1 ঘন্টা আত্ম উন্নয়ন হয়তো আজ খুব ছোট মনে হচ্ছে, কিন্তু 1 বছর পর এই ছোট ছোট পদক্ষেপগুলোই তোমার জীবন বদলে দিতে পারে। জীবনে কাউকে বিশেষ সুবিধা দেয় না, জীবন সুযোগ দেয়, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের দায়িত্ব। তাই অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করো। তোমার প্রতিযোগিতা অন্য কারুর সাথে নয়, তোমার প্রতিযোগিতা হলো গতকালের তোমার সাথে। আজ তুমি কি গতকালের চেয়ে একটু বেশি ভালো? আজ কি তুমি একটু বেশি শিখেছো? আজ কি তুমি তোমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। মনে রেখো, সফল মানুষরা কখনো হঠাৎ করে সফল হয় না। মানুষ শুধু তাদের সফলতার দিনটা দেখে, কিন্তু সেই সফলতার পিছনে থাকা হাজার নির্ঘুম রাত, হাজার ব্যর্থতা, হাজার ত্যাগ কেউ দেখে না। তাই নিজের যাত্রাকে সম্মান করো, নিজের উন্নতির জন্য প্রতিদিন কাজ করো। অজুহাত নয়, ফলাফল তৈরি করো। অভিযোগ নয়, সমাধান খুঁজে বের করো। স্বপ্ন নয়, কর্মকে অভ্যাসে পরিণত করো। কারণ পৃথিবীতে তারাই সম্মান পেয়েছে যারা কিছু করে দেখাতে পেরেছে। আজকের সিদ্ধান্তই আগামীকালের পরিচয় তৈরি করবে। আজ তুমি যে মানুষ, আগামী 5 বছর পরেও কি সেই একই মানুষ থাকতে চাও, নাকি নিজের সেরা সংস্করণে পৌঁছাতে চাও? সিদ্ধান্ত তোমার, কিন্তু মনে রেখো, পরিবর্তন নিজেকেই হতে হয়, না হলে সময় পরিবর্তন করে দেয়। তাই আজ থেকে শুরু করো, একটি ছোট্ট পদক্ষেপ নাও, একটি ভালো অভ্যাস গড়ে তোলো, একটি নতুন দক্ষতা শেখো, একটি লক্ষ্য তৈরি করো, আর প্রতিদিন সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। কারণ তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে, আর সেই ভবিষ্যৎ গড়ার ক্ষমতা তোমারই হাতে আছে। তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? তুমি কি কখনো এমন কোনো লক্ষ্য ঠিক করেছো যা তোমার জীবন বদলে দিতে পারে? হয়তো তুমি একটি ব্যবসা শুরু করতে চাও, বড় কোনো পরীক্ষায় সফল হতে চাও, নিজের কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছাতে চাও, অথবা এমন কিছু অর্জন করতে চাও যা আজ তোমার চারপাশের মানুষ কল্পনাও করতে পারছে না। কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি তোমার পরিকল্পনাটা সবাইকে বলে বেড়াও? যদি বলে থাকো, তাহলে আজকের এই বার্তাটি তোমার জন্য। অনেক সময় আমরা কোনো নতুন স্বপ্ন দেখলেই উত্তেজিত হয়ে যাই। আমরা বন্ধুদের বলি, আত্মীয়দের বলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সবাইকে জানিয়ে দিই, আমি এটা করতে যাচ্ছি, আমি ওটা অর্জন করব। কিন্তু বাস্তবতা হলো, সব পরিকল্পনা প্রকাশ করার জন্য নয়, কিছু পরিকল্পনা নীরবে বাস্তবায়নের জন্য। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ তাকে দেখতে পায় না, কেউ তার প্রশংসা করে না, কেউ জানেও না যে তার ভিতরে একটা বিশাল বৃক্ষ লুকিয়ে আছে। কিন্তু সেই বীজ যদি প্রতিদিন নিজের অস্তিত্ব প্রমাণ করাতে ব্যস্ত হয়ে পড়ত, তাহলে সে কখনো গাছে পরিণত হতে পারত না। তোমার পরিকল্পনাও সেই বীজের মতো। তাকে সময় দাও, তাকে নীরবতার মধ্যে বেড়ে উঠতে দাও। কারণ পৃথিবীতে সবাই তোমার স্বপ্নকে বুঝবে না। অনেক মানুষ তোমার সামর্থ্যের চেয়ে তোমার সীমাবদ্ধতাকে বেশি দেখতে পছন্দ করবে। তুমি যখন বলবে, আমি বড় কিছু করতে চাই, তখন কেউ বলবে, এটা তোমার দ্বারা হবে না। কেউ বলবে, অনেকেই চেষ্টা করেছে, কেউ পারেনি। আর কেউ হয়তো হাসবে। তাদের কথাগুলো তোমার মনের ভিতরে সন্দেহের বীজ বপন করবে।
তুমি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করবে। এই কারণেই অনেক সফল মানুষ তাদের পরিকল্পনার চেয়ে তাদের কাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা কথা কম বলেছেন, কাজ বেশি করেছেন। তারা ঘোষণা করেনি, তারা প্রমাণ করেছেন। মনে রাখবে, স্বপ্নের কথা বললে সাময়িক প্রশংসা পাওয়া যায়, কিন্তু স্বপ্নের জন্য কাজ করলে স্থায়ী সম্মান পাওয়া যায়। অনেক গবেষণায় দেখা গেছে, আমরা যখন আমাদের লক্ষ্য অন্যদের বলি এবং তারা আমাদের প্রশংসা করে, তখন আমাদের মস্তিষ্ক এমন অনুভব করায় যেন আমাদের ইতিমধ্যেই কিছু অর্জন করেছি। ফলাফল, কাজ করার আগ্রহ কমে যায়। আমরা পরিকল্পনার আনন্দে মেতে উঠি, কিন্তু বাস্তব কাজে পিছিয়ে যাই। তাই কখনো কখনো নীরবতা শক্তি। নীরবতা দুর্বলতা নয়, নীরবতা হলো মনোযোগের অস্ত্র। যখন অন্যরা তোমার সম্পর্কে অনুমান করছে, তখন তুমি কাজ করো। যখন অন্যরা কথা বলছে, তখন তুমি শেখো। যখন অন্যরা দেখানোর চেষ্টা করছে, তখন তুমি নিজেকে গড়ে তোলো। কারণ দিনের শেষে মানুষ তোমার প্রতিশ্রুতি মনে রাখে না, মানুষ তোমার ফলাফল মনে রাখে। পরিকল্পনা করো। দুটি মানুষ একই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম ব্যক্তি প্রতিদিন সবাইকে বলেছে যে সে কী করতে যাচ্ছে, সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, স্বপ্ন নিয়ে কথা বলেছে, ভবিষ্যতের ছবি এঁকেছে। দ্বিতীয় ব্যক্তি চুপচাপ কাজ করেছে, ভোরে উঠেছে, শিখেছে, ভুল করেছে, আবার চেষ্টা করেছে। কেউ তাকে লক্ষ্য করছে না। মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, তারপর একদিন ফলাফল সামনে এলো। প্রথম ব্যক্তি এখনও কথা বলছে, দ্বিতীয় ব্যক্তি সফল হয়ে গেছে। এই পৃথিবী ফলাফলকে সম্মান করে, শব্দকে নয়। অনেক সময় মানুষ তোমাকে নিরাশ্বায়িত করবে, ইচ্ছা করে নয়, বরং তাদের নিজেদের ভয়ের কারণে। তারা তোমার স্বপ্নকে অসম্ভব বলবে, কারণ তারা নিজেরা সেই পথে হাঁটার সাহস পায়নি। তারা তোমাকে থামাতে চাইবে, কারণ তারা নিজেরাই থেমে গেছে। কিন্তু তোমাকে বুঝতে হবে, অন্যের সীমাবদ্ধতা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তোমার জীবন তোমার, তোমার লক্ষ্য তোমার, তোমার যুদ্ধ তোমার। আর সেই যুদ্ধের সব কৌশল সবাইকে জানানোর দরকার নেই। একজন দক্ষ দাবাড়ু কখনো প্রতিপক্ষকে আগে থেকে বলে দেয় না সে পরের চাল কী দেবে। সে নীরবে খেলে, সঠিক সময়ে চাল দেয়, আর ফলাফল বোর্ডে দেখা যায়। জীবনও অনেকটা তেমন। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি কম কথা বলবে, বেশি কাজ করবে, কম ঘোষণা করবে, বেশি প্রস্তুতি নেবে, কম ব্যাখ্যা করবে, বেশি প্রমাণ করবে। তোমার স্বপ্নকে মানুষের অনুমোদনের উপর নির্ভরশীল হতে দিও না। তোমার পরিকল্পনাকে করতালির প্রয়োজন নেই, তোমার পরিকল্পনার প্রয়োজন শৃঙ্খলা। তোমার লক্ষ্যকে বাহবা নয়, ধারাবাহিক প্রমাণ দরকার। যে সময় তুমি অন্যদের বোঝাতে ব্যয় করো, সেই সময় যদি নিজের উন্নতিতে ব্যয় করো, তাহলে তোমার অগ্রগতি অনেক দ্রুত হবে। মনে রেখো, নীরব পরিশ্রমের শব্দ শোনা যায় না, কিন্তু তার ফলাফল পুরো পৃথিবী দেখতে পায়। তাই তোমার স্বপ্নকে সুরক্ষিত করো, তোমার পরিকল্পনাকে যত্নে রাখো। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। কারো অনুমতি নয়, কারো স্বীকৃতি নয়, কারো প্রশংসা নয়। নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাও। এমনভাবে কাজ করো যাতে একদিন তোমার সাফল্য তোমার হয়ে কথা বলে। এমনভাবে এগিয়ে যাও যাতে মানুষ তোমার পরিকল্পনা নেয়, তোমার অর্জন দেখে অবাক হয়। আজ নীরব থাকো, আজ পরিশ্রম করো, আজ নিজেকে গড়ে তোলো। আর যখন সময় আসবে, তোমার ফলাফলই হবে তোমার সবচেয়ে শক্তিশালী পরিচয়। কারণ বড় স্বপ্নের মানুষ সবসময় বেশি কথা বলে না, তারা ইতিহাস তৈরি করে।